আসসালামু আলাইকুম। অ্যাজ শর্ট অ্যাজ পসিবল মেডিকেল ভর্তি পরীক্ষায় যেই জায়গা থেকে প্রশ্ন আসবে সেই শর্ট জায়গাগুলোকে খুব ভালো করে পড়তে হবে। তা আমরা অনেক সময় যেটা করি, প্রত্যেকটা লাইন পড়তে যাই। বিশ্বাস করো, প্রত্যেকটা লাইন তুমি পড়তে পারো, কিন্তু তুমি পরীক্ষার হলে কি খেয়াল রেখেও আনসারটা ঠিক করতে পারবা? কেননা মেডিকেলে যে কোশ্চেন্সগুলো হয় আমরা দেখছি কনফিউজিং কোশ্চেন্স হয়। তার মানে যেই জায়গাটা তোমার আবসা আবসা পড়া থাকলে তুমি ভুল করার সুযোগ রয়েছে, এবং টিচাররা কোশ্চেন্সটা সেটই করে ওই জায়গা থেকে যেখানে তোমার খুব ভালো ধারণা থাকলে তুমি কারেক্ট করতে পারবা, আর যে খুব ভালো ধারণা না থাকে তাহলে তুমি ভুলে যাবা। এবং আরেকটা জিনিস, ব্রেনকে যে আল্লাহ ডিজাইন করছে কীভাবে, আমরা যা কিছু পড়ি যা কিছু শুনি 1 ঘন্টা পরে 56% ভুলে যাই। মানে 1 ঘন্টা পরে 50%-এর বেশি জিনিস আমাদের মাথা থেকে নাই, একদিন পরে 70% নাই। তার মানে প্রতি 10টায় 60টা জিনিস হারাই ফেলি, 100টায় 70টা জিনিস হারাই ফেলি, আর 1 সপ্তাহ পরে কী হয়, 80% জিনিস আমরা ভুলে যাই। তাহলে প্রশ্ন হলো, পরীক্ষার হলে যে আমরা 55টা চ্যাপ্টার সায়েন্সের পড়ে মেডিকেলে পরীক্ষা দিব এবং ইংলিশের এতগুলো টপিক, সাধারণ জ্ঞান, বাংলাদেশ বিষয় বলি, তাহলে ওই সময় খেয়াল থাকবে কী করে? ওই সময় খেয়াল রাখার জন্য আমাদের যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে ভুলে যাওয়ার আগে আমাদের রিভাইজ করতে হবে এবং মাথায় রাখতে হবে যে মেডিকেলে যেই জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাটা ফোকাস করতে হবে। দেখো, যে এইচএসসির যে ফিজিক্স বই সেখান থেকে কিন্তু মেডিকেলেরও প্রশ্ন হয়, ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন হয়, বই কিন্তু ফিজিক্স। তো দুইটার কোশ্চেন্স প্যাটার্ন কি এক হয়? সম্পূর্ণ আলাদা। আবার তুমি খেয়াল করে দেখো যে কেমিস্ট্রি মেডিকেলে একরকম প্রশ্ন, ইঞ্জিনিয়ারিং আরেক রকম প্রশ্ন। তার মানে প্রত্যেকটা বইয়ের মধ্যে যেই টপিকসগুলো আছে এগুলোর কয়েকটা মডিউল আছে, এই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। একটা হচ্ছে A+-এর মডিউল, তার মানে একটা চ্যাপ্টারের কিছু অংশ A+-এর জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মেডিকেল মডিউল, যেখানকার কিছু অংশ মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। কিছু হচ্ছে ভার্সিটি মডিউল, যেটা ভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। কিছু আছে ইঞ্জিনিয়ারিং মডিউল, যেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইম্পর্টেন্ট। এবং এগুলোর সবগুলোতেই কিছু জিনিস আছে কমন মডিউল। কমন মানে সেটা একই সাথে মেডিকেলে ইম্পর্টেন্ট, A+-এ ইম্পর্টেন্ট, ভার্সিটিতে এরকম হইতে পারে, এরকম কিছু জিনিস আছে। তা আমাদের যেটা করতে হবে, মেডিকেলে যে চান্স পেতে চায় তাকে মেডিকেল মডিউলের যে পড়াটা সেইটাকে সবচেয়ে ফোকাসড ওয়েতে ব্রেইনে রাখতে হবে। এবং এক্ষেত্রে আমরা যেটা বলি, ভুলে যাওয়ার আগে রিভিশন, ভুলে যাওয়ার আগে রিভিশন। এবং প্রত্যেক দিন তুমি যত বেশি সাবজেক্ট পড়তে পারো, যেমন সুপারফাস্ট রিভিশনে আমরা প্রত্যেক দিন 4টা সাবজেক্ট একটু একটু করে পড়াতে উৎসাহিত করি। কারণটা কি? কারণ তুমি যখন প্রত্যেক দিন একটু একটু করে পড়ো তখন ওই সাবজেক্টের প্রতি তোমার মানে হচ্ছে যে ভালো লাগাও তৈরি হয়, এক। আর 2 নম্বর যেটা, তুমি ভুলে যাওয়ার আগে একটু একটু করে রিভিশন দিচ্ছ। এবং মাথায় রাখতে হবে, মেডিকেলে এখনও যে টাইম রয়েছে প্রায় 55-56 যেই টাইমটা রয়েছে, এই সময়টা যদি আমরা প্রত্যেক দিন এমন করে পড়ি যে এখন থেকে যা পড়বো সব খেয়াল রাখবো, তাহলে ইনশাল্লাহ আমরা মেডিকেলে চান্স পাবো। এবং খেয়াল রাখবো, মেডিকেলে কিন্তু ফার্স্ট যে স্টুডেন্টটা হয় সে কিন্তু 100তে 100 পায় না, 92-94% নাম্বার পেলে ফার্স্ট হয়ে যাওয়া যায়। এবং লাস্ট যে স্টুডেন্ট মেডিকেলে চান্স পায়, গড়পড়তা আমরা যে বিগত কয়েক বছরের যে কোশ্চেন অ্যানালিসিস দেখছি, 67-66 এইরকম নাম্বার। তার মানে 70ও পেতে হয় না, 70-এর কম পেলেও মেডিকেলে, গভর্নমেন্ট মেডিকেলে আল্লাহর মধ্যে চান্স পাওয়া যায়। তাহলে এই যে সব স্টুডেন্ট পড়তে চান্স পায় না কেন? কারণ সে অপ্রয়োজনীয় বহু লাইন পড়ে, যেটা করতে গিয়ে তার প্রয়োজনীয় লাইনে পড়তে পারে না। তা আমার মনে হয় এক্ষেত্রে নামাজের নিয়মটা খুব কার্যকরী হতে পারে। যেমন নামাজে, সব নামাজে কি ফরজ না? প্রত্যেক নামাজের মধ্যে কিছু নামাজ ফরজ আছে, কিছু আছে সুন্নত, কিছু হতে পারে নফল, কিছু আছে হচ্ছে ওয়াজিব, ঠিক না? ঠিক তেমনি করে প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু পড়া মেডিকেলের জন্য ফরজ, সেটাকে পড়তে হবে। কিছু ওয়াজিব পড়া, সেটা পড়তে হবে। তারপর কিছু আছে যে ওইটাকে বলা যেতে পারে সুন্নত, পড়লে ভালো। কিন্তু আমরা দেখা যাচ্ছে ফরজকেও যে গুরুত্ব দিয়েছি, নফলকেও গুরুত্ব দিয়েছি, এইটা খুব খারাপ। তার মানে যেই জায়গাটা থেকে মেডিকেলের প্রশ্ন আসবে সেই জায়গাটা তুমি সবচেয়ে বেশি ফোকাস করে পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি মেডিকেলে চান্স পাবো। আরেকটা জিনিস, যে সামনে এই যে বিশেষ করে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে দেখবা যে স্টুডেন্ট একটা, ওইটাকে বলবো যে দোটানায় ভোগে, যে এখন এই ডিসেম্বরের গোটাল মাসটা এবং জানুয়ারির যে 17 তারিখ পরীক্ষা হলে মাঝখানের 2 সপ্তাহ, তার মানে গোটাল যে 45-47 দিন কীভাবে পড়বে? এক্ষেত্রে তার হাতে কয়েকটা অপশন থাকে। একটা হচ্ছে সে কি সেলফ স্টাডি করবে? হ্যাঁ, নিজে তো অবশ্যই পড়তে হবে, কিন্তু তার পরীক্ষা দেওয়া উচিত। আর পরীক্ষা দেবে কিভাবে? সাবজেক্ট ফাইনাল করে পরীক্ষা দেবে নাকি মডেল টেস্টের মধ্যে পরীক্ষা দিবে? কোনটা ভালো? আমার মতে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে মডিউল মডেল টেস্ট। এটা কি? এইটা হচ্ছে মেডিকেলে যে স্টাইলে পরীক্ষা হয়। মেডিকেলে কীরকম প্রশ্ন হয়? যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি, ইংলিশ, জিকে সবগুলো থেকে থাকে। সবগুলো বইকে এরকম প্রত্যেকটা অংশে ভাগ করে ফেলা। তার মানে যেমন আমি তো দেখাই তোমাদেরকে, আমাদের যে মডিউল মডেল টেস্ট, যারা সুপার কমান্ডোতে পড়ছে তাদের কিন্তু মডিউল মডেল টেস্ট শুরু হয়ে গেছে অলরেডি। তার মানে হচ্ছে যে 18 তারিখ থেকে শুরু হয়েছে। কিন্তু যারা হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে মানে সুপার ফাস্টে পড়ছে কিংবা অন্য বিভিন্ন জায়গায় পড়ছে, আবার মডেল টেস্টের জন্য আমাদের এখানে ভর্তি হবে, তারা এইভাবে মডেল টেস্ট দেবে। সেটা কি? যেমন জুলজির একটা চ্যাপ্টার আছে, বোটানির একটা, কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা, কেমিস্ট্রি সেকেন্ড একটা, ফিজিক্সের ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড, ইংলিশ, জেনারেল নলেজ। আচ্ছা, এরকম করে পরীক্ষা দিলে সুবিধাটা কি? অ্যাবসলিউটলি মেডিকেল স্টাইলে তার পরীক্ষা হবে। এবং এখানে সুবিধা যেটা,
কেউ যদি শুধু বায়োলজি দেয় তখন সব বায়োলজির একটা পরীক্ষায় সবগুলো থাকছে, এবং দেখা যাচ্ছে তারপর জুলজি দিল, মানে কেমিস্ট্রি দিল, ফিজিক্স দিল, ইংলিশ দিল, এরকম করে দিতে গেলে মেডিকেলে কিন্তু প্রশ্ন ক্লাস্টার ভিত্তিক থাকে না, র্যান্ডম ভিত্তিক, মানে একটা প্রশ্ন ইংলিশ, তারপর একটা ফিজিক্স, তারপর একটা কেমিস্ট্রি, একটা বোটানি, এরকম করে। তাই ওই প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এইটার সাথে ম্যাচিং করে, এবং প্রতি মুহূর্তে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয় মেডিকেলে। এই জন্য এইভাবে যদি সে পরীক্ষা দেয় তখন দেখা যাবে তার প্রতি মুহূর্তে একটা টপিক্সের একটা সাবজেক্ট থেকে আরেকটা টপিক্সে তাকে যেতে হচ্ছে। এইটাতে ব্রেইনের যে অ্যাক্টিভিটিটা বাড়ে, এটা আলটিমেটলি তার জন্য মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা বলা যেতে পারে নাম্বারের দিক থেকে বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, এবং তার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি অবশ্যই যা কিছু পড়ছো, ধরো যে তুমি প্রথম মডিউল মডেল টেস্টে পড়লা, পরে যদি এটা তুমি রিভাইজ না করো তাহলে কোনো লাভ নেই। এইটার পরে তুমি ধরো যে এখানে সেকেন্ড মডিউল মডেল টেস্ট আছে, এইটা যখন পড়বা অবশ্যই প্রথমটা তোমার খেয়াল রাখতে হবে। আচ্ছা, প্রথমটা রিভিশন কীভাবে দিব? যে জিনিসটা রিভিশন হচ্ছে রিপেয়ারিং, যে জায়গায় তোমার ভাঙ্গা মস্কা আছে সেটা রিপেয়ার করতে হয় না, ঠিক সেই রকম করে যেই জায়গায় তোমার কনফিউশন আছে, যেটা তোমার একটু মনে হয় যে এইটা না এইটা উত্তর, এইটা একটু খেয়াল থাকতেছে না, ওইটাতে হচ্ছে তোমাকে বারবার হচ্ছে ফোকাস করতে হবে। এবং আমি যে বলি যে 5 বার 10 বার 20 বার রিভিশন, কোনটা রিভিশন? যেইখানে তোমার ফোকাস করতে হবে, যেই জায়গাটায় তোমার রিপেয়ারিং দরকার সেইটা, ওই যে জিনিস তুমি জানো সেইটা না, যেইটা তুমি খেয়াল রাখতে পারছো না সেই জায়গাটা রিপেয়ার করো। এবং এই জন্য আমি বলি যে তুমি যখন মানে দাগানো লাইনগুলো পড়ো, সামারি আমাদের পড়ো, কিংবা এমসিকিউ অ্যানালাইসিস করো, তখন তুমি দেখবা যে কোন জিনিসটা তোমার রিভিশনের মধ্যে আনা উচিত। কীভাবে বুঝবা? যেটা তোমার কনফিউশন হয়, চেক করে দেখলা যে এই প্রশ্নটা আমি খেয়াল করতে পারছি না, হ্যাঁ, এইটা যদি করো তাহলে তুমি দেখবা যে প্রথম থেকে যা পড়ছো এগুলো তোমার খেয়ালও থাকবে। এবং মেডিকেলে যে চান্স পাওয়াটা খেয়াল রাখবে যে মেডিকেল অ্যাডমিশন 17 জানুয়ারি যেদিন হবে, হাইয়েস্ট একটা প্রেশার থাকবে। তা সেই সময় তোমার কিন্তু প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপোক্যাম্পাস তখনই ঠিকভাবে কাজ করবে যখন তুমি প্রথম থেকে যা পড়ছো এগুলোকে রেগুলার রিভাইজ করছো। কারণ 17 জানুয়ারির আগের দিন 16 বা 15 কিন্তু তুমি সবগুলো রিভাইজ করতে পারো, প্রায় নিয়ার টু ইম্পসিবল। এই জন্য নিয়মটা হচ্ছে আগের থেকে যা পড়ছি রিপেয়ার করতে করতে আমি যাব। তার মানে যা কিছু পড়ছি, যে জায়গায় আমার রিপেয়ার দরকার হলে আমি 10 বার রিপেয়ার করব, 20 বার করব, যাতে করে আমি ভুলে না যাই। আর যে জায়গায় আমার খেয়াল আছে সেটা ডাজ নট ম্যাটার, ওটা তো ইজি আছে। তাহলে এই অনুযায়ী যদি আমরা পড়তে থাকি এবং আমরা এইভাবে যে মডেল টেস্ট, এটা গেম চেঞ্জিং। কারণ আমরা দেখছি এইভাবে পরীক্ষা দিলে সেম প্রিপারেশনে একটা স্টুডেন্ট অন্যের চেয়ে, মানে এই শুধু মডেল টেস্ট ঠিকভাবে দেওয়ার কারণে মানে 10-12 নাম্বার বেশি পেতে পারে। কারণ কি? কারণ এটা সিস্টেমটা এমন যে প্রত্যেকটা সাবজেক্টের টপিকসগুলোকে গুরুত্বের উপর ভিত্তি করে আলাদা করে এইভাবে সাজানো আছে। তা আমাদের যে মডেল টেস্ট যে প্রোগ্রামটা, এবং তার মানে এক কথায় সবাই মডেল টেস্ট প্রোগ্রাম করে, আমরা করি মডেল টেস্ট। এখানে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, মডেল টেস্ট থাকবে। তবে আমি বলবো এইটা সবচেয়ে তোমার জন্য ইফেক্টিভ, ওইটাও থাকবে, গোটা রুটিনটা দেখতে পাবা। এটা হচ্ছে তোমাদের 5 ডিসেম্বর থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে। তো এই প্রোগ্রামে আমরা হচ্ছে আমাদের একটা স্পেশাল বই, যেটা হচ্ছে যে ওখানে 50 সেট মডেল টেস্ট থাকবে, এবং সেটা হচ্ছে যে আমরা 7 বা 10 তারিখের ওইটা আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কুরিয়ার মাধ্যমে। কুরিয়ার ফিটা দিতে হবে, এবং এটা কোর্সের ডিটেলসটা তোমরা পেজে মেসেঞ্জারের মাধ্যমে জেনে নিতে পারো মেসেজ করে, আবার অফিসিয়াল নাম্বারে 10টা to 10টা সকাল থেকে রাত পর্যন্ত এখানে। তা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তুমি যদি মানে সবচেয়ে সেরা রেজাল্ট করতে চাও, তুমি দেখো যে সবচেয়ে ভালো পড়ার সিস্টেম কোথায়, সবচেয়ে বুঝায় পড়ায় কোথায়, কোশ্চেন্সের প্যাটার্ন কোথায় স্মার্ট, এবং সবচেয়ে মানে বলা যেতে পারে যে সায়েন্টিফিক ওয়েতে কোথায় পড়ানো হয়। এইটা ফলো করলে আশা করা যায় যে তুমি তোমার লেভেলে সবচেয়ে সেরা রেজাল্ট করবা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।